তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, তোমরা যারা আমাদের ইংরেজি ও গণিতের সহজযাত্রা কোর্স 2024-এ ভর্তি হয়েছে তাদের জন্য কিছু বিশেষ কথা রয়েছে। এছাড়াও যারা ভর্তি হওয়ার পরিকল্পনা করছো তাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ দিয়ে একটু শুনবা। তো আমাদের এই কোর্সটা আছে সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা একেবারেই ইংরেজি পারে না। একেবারেই পারে না মানে ধরো যে ইংরেজির উচ্চারণ পারে না বা বানান করতে পারে না বা রিডিং পড়তে পারে না, কোনো কিছুই পারে না। গ্রামার প্রবলেমটাতে আমি পড়ে গেলাম, আমি এটা রিডিং প্রবলেমে আসলাম। আর গ্রামারের দিক থেকে যদি বলি যে নাউন কি সে জানে না, অথবা না যা দ্বারা নাম বোঝায় সেটাকেই সে শুধু নাউন বুঝে, এছাড়া আদার্স যে কিছু নাউন আছে সেগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই, বা কোন নাউনগুলো সেন্টেন্সের ভিতরে রাখলে বড় হাতের অক্ষরে লিখতে হয় সেটাও তার জানা নেই। এই সকল শিক্ষার্থীদের জন্য কিন্তু মূলত আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে। এছাড়া গণিতের যে প্রিপারেশনটা, গণিত মূলত আমরা এরকম একটি নোটবুক সাজিয়েছি যেখানে আমাদের এই নোটবুক থেকে আমরা মূলত পড়াবো। এই নোটবুকটা যার ক্লিয়ার থাকবে সে কিন্তু যে কোনো ক্লাসের গণিত বই যদি শুরুতেই শুরু করতে যায় আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবে। এটার মানে তা না যে আপনি আমাদের কোর্স করলেন একদম ইংরেজিতে প্রো হয়ে যাবেন, বা গণিত কোর্স করে একেবারে প্রো হয়ে যাবেন, তা না। এই জিনিসটা হচ্ছে প্রাথমিক একটা লেভেল বলতে পারেন, যে আমরা আপনাকে এমনভাবে পড়িয়ে দেব যে পরবর্তীতে আপনি যদি রাইট ফর্ম অফ ভার্ব ধরেন টপিকটা পড়তে গেছেন, সেখানে যায় আপনার যে ভার্ব সম্পর্কে মডাল বলেন, সেমি মডাল বলেন, বা ইনফিনিটিভ ফর্ম ভার্বের এই ফর্মগুলোর কথাবার্তা যখন বলবে এগুলো বুঝতে আপনার অসুবিধা হবে না, কারণ এই কথাগুলো আপনি অলরেডি জেনে গেছেন। তখন জাস্ট আপনি রুলসগুলো পড়বেন। ব্যাপারটা কিছুটা এমন, ধরুন যে আপনি গোস্ত রান্না করতে যাবেন। গোস্ত রান্নার পূর্বে যে প্রিপারেশন আছে কিছু, যেমন পেঁয়াজ কেটে নেওয়া, মশলা বেটে নেওয়া, তেল রেডি করা, তারপর চুলায় আগুন দেওয়া, হ্যাঁ, তারপর খড়িগুলো ফাড়ে নেওয়া, এই কাজগুলো ধরেন যে আগে আপনি করে নিচ্ছেন, তারপরে কিন্তু গোস্ত রান্না করতে যাচ্ছেন। মানে এই কাজগুলো যদি করা না থাকে রান্নাটা তো ঠিক মতো হবে না। দেখবেন যে আপনি কড়াইয়ে তেল ঢালছেন, পেঁয়াজ ফের কাটা নেই, পেঁয়াজ কাটতে হচ্ছে। এই যে আমরা আপনাকে পেঁয়াজ যে কাটাটা আছে, মানে শুরুর যে প্রিপারেশন অবস্থাটা রয়েছে, যেটাকে আমরা ইন্টারফেস দশা বলতে পারি, যারা বায়োলজি সম্পর্কে জানেন হয়তো বুঝতেছেন। তো বলতে পারেন এটা আমাদের জাস্ট প্রস্তুতি পর্যায়ে, আপনাকে আমরা ইংরেজির প্রস্তুতি করে দেবো, বুঝতে পারছেন? তো এই কোর্স নিয়ে যাতে পরে কারো কোনো মতভেদ না থাকে তার জন্য মূলত এই ভিডিওটা। আশা করি বুঝতেই পারছেন আমাদের কোর্সটা আসলে কার জন্য। এখন যারা দক্ষ আছেন তারাও যদি করতে চান করতে পারেন, আপনার একটু হলেও উপকারে আসবে ইনশাআল্লাহ। তো দেখা হবে ক্লাসে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।